সেদিন বিকেলে আমি লাইব্রেরি থেকে একটু তাড়াতাড়ি ফিরলাম। স্টাফ কোয়ার্টারের সামনে আসতেই দেখি বারান্দায় একটা লাল রঙের বল পড়ে আছে, প্লাস্টিকের পুরনো বল। আমি বলটা হাতে তুলে নিলাম, ভেজা, যেন কেউ সদ্য বৃষ্টির মধ্যে ওটা নিয়ে খেলেছে। এটা এখানে কার বল? আমি বাহাদুরকে খুঁজলাম, কিন্তু ও তখন নেই। বলটা আমি আমার ঘরের টেবিলে রেখে দিলাম, ভাবলাম পরে বাহাদুরকে দেব। রাতে শুয়ে আছি, হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। টপ টপ টপ, বল ড্রপ খাবার শব্দ। শব্দটা আমার ঘরের ভেতরেই হচ্ছে। আমি ধর্মর করে উঠে টর্চ জ্বালালাম, কেউ নেই। টেবিলের দিকে তাকালাম, বলটা নেই। আমি নিশ্চিত আমি বলটা টেবিলে রেখেছিলাম। খাট থেকে নেমে সারা ঘর খুঁজলাম। খাটের নিচে আলো ফেলতেই দেখি বলটা ওখানে, কিন্তু একা বলটা ওখানে গেল কি করে? বলটা কুড়োতে যাব, ঠিক তখনই দেখলাম খাটের একদম ভেতরের অন্ধকারে দুটো ছোট ছোট পা, খালি পা, কাদা মাখা। কেউ একজন খাটের নিচে গুটিসুটি মেরে বসে আছে। কে কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। মুহূর্তের মধ্যে পা দুটো অন্ধকারে মিলিয়ে গেল। আমি খাটের নিচে ভালো করে আলো ফেললাম, কেউ নেই, শুধু মেঝের ওপর কাদার ছাপ, ছোট ছোট পায়ের ছাপ। পরের দিন আমি আর ওই ঘরে থাকতে চাইলাম না, সোজা প্রিন্সিপালের কাছে গেলাম। কিন্তু প্রিন্সিপাল ফাদার থমাস আমার কথা শুনে হাসলেন। মিস্টার সায়েন, পাহাড়ে একা থাকলে মনের ভুল অনেক কিছুই দেখায়, হ্যালোজিনেশন, আপনি বিশ্রাম নিন। তিনি আমাকে বিশ্বাস করলেন না। সেদিন সন্ধ্যায় আমি জঙ্গলের ধারের রাস্তা দিয়ে হাঁটছিলাম। কুয়াশা নামছে। হঠাৎ দেখলাম পাইন বনের ভেতর দিয়ে একটা ছোট ছেলে দৌড়ে যাচ্ছে। তার পরনে স্কুলের ইউনিফর্ম, ধূসর প্যান্ট আর নীল সোয়েটার। এই ছেলে, শোন, এদিকে কোথায় যাচ্ছিস? আমি ডাকলাম। ছেলেটা দাঁড়ালো। কুয়াশার মধ্যে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সে হাত ইশারা করে আমাকে ডাকলো, জঙ্গলের ভেতরের দিকে। কৌতূহল বশত আমি তার পিছু নিলাম। তোর নাম কি? ছেলেটা উত্তর দিল না, শুধু দৌড়াতে লাগলো। আমিও দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে আমরা একটা পুরনো ভাঙাচোরা গির্জার সামনে এসে দাঁড়ালাম। এটা স্কুলের বাউন্ডারির অনেক বাইরে। ছেলেটা গির্জার ভেতরে ঢুকে গেল, আমিও ঢুকলাম। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। কোথায় গেলি? আমি মোবাইল বের করে আলো জ্বালালাম। আলোটা পড়ল গির্জার বেদির ওপর। সেখানে একটা পিয়ানো রাখা, ভাঙা, ধুলো মাখা পিয়ানো। আর পিয়ানোর সামনে বসে আছে সেই ছেলেটা। সে আমার দিকে ফিরল। আমার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ছেলেটার মাথা নেই, গলার ওপর থেকে অংশটা কাটা, আর সেই কাটা অংশ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, যা গড়িয়ে পড়ছে পিয়ানোর রিডগুলোর ওপর। আর সেই কাটা গলা দিয়েই এক অদ্ভুত ঘরঘরে আওয়াজ বেরোচ্ছে, স্যার, আমার লেসনটা শেষ করবেন না?